الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو مولاكم فنعم المولى ونعم النصير وقال تعالى إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একেসি সে ফুল আমি একেসি সে ফুল আমি মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا সম্মানিত প্রিয় মুসল্লিন ইকরাম সম্মানিত মুসল্লিন ইকরাম প্রিয় ভাইয়েরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে কালিমাতুশ শুকর প্রশংসা করে নিচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অগণিত গুনাহের কাজ থেকে বিরত রেখে অশ্লীল বেহায়াপনা জঘন্য কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিরত রেখে সেই মহান রব্বুল আলামিনের এক পৃথিবীর শ্রেষ্ঠতম একটি জায়গা তথা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ। সে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পবিত্র জায়গায়
আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে আগাম কবুল করেছেন, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তার দেওয়া জবান দিয়ে সকলে আদায় করি, প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আর একটিবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় প্রশংসা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা বান্দাদেরকে এত অগণিত নিয়ামত দেন যে নিয়ামত রাজি যদি বান্দা জীবন ভর হায়াতের জিন্দিগিতেও প্রশংসা আদায় করে, তারপরেও আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো না, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এবং আমি কোরআনুল কারীমের যত জায়গায় জেনেছি, আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে কিছু নিয়ামত দিয়েছেন, আবার একই নিয়ামত কাউকে দান করেন নাই। কথা বলেন, এমন আছে না নাই? কিন্তু আমাদেরকে যেটা দান করেছেন আমরা এটার মর্মটা বুঝি না, আমরা এটার গুরুত্বটা বুঝি না। কিন্তু ওই একই জিনিস যাকে দেন নাই এমনও মানুষ আমাদের মাঝে আছে, আমাদের ভাই আছে, তার ওই না পাওয়ার বেদনা, হারানোর বেদনাটা অনেক কষ্টকর একটা বিষয়, ঠিক কিনা প্রিয় হাজিরিন? পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক কিছু সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত, আসমান জমিন, লৌহ কলম, যত বড় বড় সৃষ্টিগুলো আছে না কেন, যে সৃষ্টিগুলান দেখার পর মানুষ বিমর্ষ হয়ে যায়, আশ্চর্যজনিত হয়ে যায়, অবাক হয়ে যায়। আহা, আল্লাহ তাআলার সৃষ্টি এত অপরূপ, এত সৌন্দর্য, এত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কাছে এগুলার কোনোই দাম নাই। কোরআনুল কারীমের কোন জায়গায় আল্লাহ তাআলা বলেন নাই যে আমি পাহাড় সৃষ্টি করেছি, পাহাড়ের সৌন্দর্য পৃথিবীর জমিনে সবচাইতে বেশি করে দিয়েছি, এমন কথা কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, এই জমিনটা এত সুন্দর, এই জমিনটা সৃষ্টি করে আল্লাহ তাআলা কোথাও কোরআনুল কারীমের জানায়া দেয় নাই, কোথাও বলে দেয় নাই যে জমিন সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর রূপে। আসমানটা বান্দাদের জন্য কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঝুলাইয়া রেখেছেন, আল্লাহ তাআলা এই কোথাও কোথাও বলে নাই যে আমি আসমানকে সুন্দর করে সৃষ্টি করেছি। এরকম ভাবে যত সৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়ার জমিনে দিলেন, কোন সৃষ্টিকে নিয়ে আল্লাহ তাআলা বলেন নাই এটা আমার সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি, এটা সুন্দর করে আমি বানাইয়াছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া, বড় ইহসান, বড় আপনার আমার প্রতি করুণা করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় নয়, দু জায়গায় নয়, চারটি জায়গায় আল্লাহ তাআলা বনি আদম সন্তান তথা মানুষ ইনসানদেরকে লক্ষ্য করে কসম খেয়ে বলেছেন আমি কেবলমাত্র শুধুমাত্র মানুষদেরকেই সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। একমাত্র সৃষ্টির সেরা হচ্ছেন মানুষ। আল্লাহ একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার কসম খেয়ে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি মানুষদেরকেই সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর দেহ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। আজ তো আমরা আমাদেরকে চিনি না, আজ আমাদেরকে এখন পর্যন্ত আমাদের অবস্থানটা জানতে পারি না। অন্যান্য সৃষ্টি দেখে আমরা কিন্তু অন্যরকম চিন্তা চেতনা এসে যায় যে না হ্যাঁ কত সুন্দর, কিন্তু এই আমাদের দৃষ্টিতে যদি সুন্দর হয় আল্লাহ তাআলার কাছে মশার ডানা পরিমাণ এগুলোর কোনো মূল্য নাই। কেবলমাত্র বনি আদম আমরা যারা দুনিয়াতে আসছি, যত মানুষ, আমাদের মর্যাদাটা আল্লাহ তাআলার কাছে এক অপূর্ব, এক সুন্দরতম জায়গায় আমাদের সম্মান স্থান দিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে আমাকে দিয়ে দিলেন
যে নিয়ামতগুলান জীবনভর যদি আমরা গণনা করি, তারপর বলেন তো কি শেষ করা যাবে? কোরআনুল কারীমের আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জীবনভর যদি তোমরা নিয়ামত রাজিকে গণনা করো, তারপর আমার কিঞ্চিত পরিমাণ আমার নিয়ামত তোমাকে আমি যত দিয়েছি, তোমাদের জন্য যত নিয়ামত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, জীবন ফুরিয়ে যাবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তারপর নিয়ামত রাজি গণনা করে শেষ করা যাবে না। কারণ আপনি আজকে চোখ পাইছেন, কি পাইছেন? চক্ষু পাইছি আমরা, কিন্তু একটাবার চিন্তা করে দেখেন, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যাই, বিভিন্ন প্রোগ্রাম যখন করতে যাই, তখন দেখবেন একটা মানুষের চোখ নাই, ও মানুষটাও মঞ্চে থাকে, থাকে কি থাকে না? আবার যাদের দুটা চক্ষু দান করেছেন তারাও থাকে। আমি একটা চিন্তা করে দেখেছি, অনেক জায়গায় দেখবেন আল্লাহ তাআলার যে নিয়ামত কত বড়, কত আল্লাহ যে মহান, কত বান্দাদের জন্য করুণা, এটা আমরা চিন্তা করে জানি না যে আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করলেন, আর কেনই বা আমার মর্যাদা সকলের উপরে দিলেন, এই জিনিসটা চিন্তা করি না। একই মঞ্চে দেখবেন মানুষ অনুষ্ঠানের সমস্ত কিছু আয়োজনগুলান ভোগ করতেছে, শ্রবণ করতেছে, হঠাৎ করে যদি বিদ্যুৎটা চলে যায়, দেখবেন সকল মানুষের হট্টগোল সৃষ্টি হয়ে যায়, যায় কি যায় না? সকল মানুষের হট্টগোল সৃষ্টি হয়ে যায়, চিল্লা চিল্লি শুরু হয়ে যায়। আলোর ব্যবস্থা করেন, আলোর ব্যবস্থা করে দেন, জেনারেটর স্টার্ট দেন, বিদ্যুতের সংযোগ দিয়ে দেন, কিন্তু মঞ্চে যখন একজন অন্ধ মানুষ থাকে, এই অন্ধ মানুষটা বলে, হুজুর মাত্র কয়েক মিনিটের জন্য বিদ্যুৎটা চলে গিয়েছে, হয়তোবা 10 মিনিট, হয়তোবা আধা ঘন্টা, হয়তোবা 5টা মিনিট। এই সাধারণ একটা পরিবেশে, এই অনুষ্ঠানের মধ্যে কয়েক মিনিটের জন্য এই অনুষ্ঠানটা অন্ধকার, কিন্তু যার কারণে আপনারা এত চিল্লাবাল্লা করতেছেন, একটা মানুষও ধৈর্য ধারণ করতেছেন না। কিন্তু হুজুর আমার বয়সের আজকে 40 বৎসরের ঊর্ধ্বে বয়স হয়ে গেল, পৃথিবীর কোনো আলো আজ পর্যন্ত আমি দেখতে পাইলাম না, কিন্তু আমি তো একটা বারের জন্য আমার রবের কাছে আমি অসন্তুষ্ট নই। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? বলেন তো আছে না নাই? একই বাড়িতে আপনি যাবেন অনুষ্ঠানে, দেখবেন কারেন্ট গেলে চক্ষুওয়ালা মানুষগুলান চিল্লাবাল্লা করে, বিদ্যুতের ব্যবস্থা করে দেন, নানানভাবে সতর্ক করে দেয়, ঠিক কিনা? আর ওই একই অনুষ্ঠানের মধ্যে যার চক্ষু নাই, তাকে জিজ্ঞাসা করবেন তার নীরবতা কেমন, একটা বারের জন্য বলে না যে আমি এত বছর ধরে অন্ধকারে পড়ে আছি, পৃথিবীর আলো বাতাস কেমন, আমার জন্মদাতা পিতামাতা কেমন, আমি আত্মীয় স্বজন কেমন, কাউকে তো দেখতে পারি না। কাউরে কাছে কি কোনো দিনের জন্য অভিযোগ করেছে নাকি? কথা বলেন, করছে? অন্ধ মানুষ কাউকে, দৃষ্টিশক্তিহীন যারা, আমার জানা মতে কাউকে আজ পর্যন্ত অভিযোগ করে নাই, কিন্তু তারা জানে যিনি আমাকে চক্ষু দান করেন নাই তিনি কে? তার অন্তরের চক্ষুটা খোলা, ঠিক কিনা ভাই? এ কারণে আমাদেরকে যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, এ কারণে আমরা চোখের কদর করতে পারি না। হাত দিয়েছেন, আমরা হাতের যে সৎ পথে কি করা লাগবে এটা আমরা জানি না। পা দিয়েছেন, কিন্তু যাদের নাই তারা বুঝতে পারে, ঠিক কিনা? এই কারণে প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায় অশ্লীল কাজ ফেরার জন্য গাইডলাইন হিসেবে কোরআনুল কারীম আমাদের মাঝে দিয়েছেন, এবং কোরআনুল কারীমকে নির্দেশনার মোতাবেক চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন। তিনি হলেন আপনার আমার জন্য সহায়ক এবং আপনার আমার জন্য পথ প্রদর্শকের অন্যতম একটি পন্থা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্নামা আনতা মুযাক্কির, এরকম ভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আনতা নাযীর, হে রাসূল আমি আপনাকে পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছি। কারণটা কি? মানুষ অন্যায় এমন একটা সময়ের মধ্যে আমার রাসূল
আবির্ভাব হয়েছে পৃথিবীর জমিনে, যে সময়টার মধ্যে দীর্ঘ বৎসর পর্যন্ত নবী রাসূলের দাওয়াত না থাকার কারণে মানুষ অন্যায় অশ্লীল বেহায়াপনাতে লিপ্ত হয়েছিল। ওই বর্বরতার যুগে, আয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা পার্থক্য করার মতো তাদের কোনো বিবেক বিবেচনা ছিল না। আল্লাহ তাআলা আমার রাসূলকে প্রেরণ করে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে আমি প্রেরণ করেছি সকল তন্ত্র মন্ত্র, সকল মানুষের ধর্মাবলম্বী যে সমস্ত ধর্মকে মানুষের মাঝে আছে না কোনো, এই সমস্ত ধর্মতন্ত্র মন্ত্রগুলানকে মাটির সঙ্গে দাপন করাই দিয়া আপনি একমাত্র ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমি তো আল্লাহ তাআলা আপনাকে এই কারণে প্রেরণ করেছি, ইন্নামা আনতা নাযীর, আর আপনি হলেন কেবলমাত্র শুধুমাত্র পথ প্রদর্শক, আপনি হলেন সহায়ক মাত্র। বান্দা অন্যায় করবে, আপনি তাকে গিয়ে কি করবেন? ভালোর পথে ডাকবেন। আর আপনার এই দাওয়াতটা যখন মানুষ গ্রহণ করবে, তখন মানুষটা কি হবে? জান্নাতের পথ খুঁজে পাবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এ কারণে অন্যায় অশ্লীল বেহায়াপনাতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে না নিয়ে যাওয়ান, যেন শরীক আমরা ওই কাজের জঘন্যতম কাজে আমরা যেন না হই। কথা বলেন ঠিক কি না? আমরা পৃথিবীতে থাকবো না, পৃথিবীতে ক্ষণস্থায়ী একটি আমাদের জীবনের সফর মাত্র, অল্প সময় আমাদের একটা সফরের, আমরা সফর চলতেই আছে। কোথায় যে যায় আমাদের এই গন্তব্য থেমে যাবে, আমাদের সফরটা থেমে যাবে, এটা আমাদের কাউরে জানা আছে ভাই? কথা বলেন আছে? নাই। কিন্তু এই সফরটা যেন আমাদের নিরাপদ হয়। আমরা যদি বাড়ির থেকে কোথাও যাই, দেখবেন এই বাড়ির থেকে আমরা দোয়া কালাম পড়ে গাড়িতে চড়ার সময় আমরা দোয়া পড়ি, ঠিক কিনা? অনেক সময় দোয়া কালাম পড়ি, এই কারণে পড়ি, আল্লাহ আপনি আমার সফরটাকে নিরাপদ করে দেন, যাতে করে দুনিয়ার সমস্ত আসমানি বালা জমিনি বালা থেকে আপনি আমাকে হেফাজত করেন। কারণটা কি? এ দুনিয়া আমাদের সফর যদি নিরাপদ হয়, আমরা তাহলে আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছিতে পারবো কি পারবো না? কথা বলেন, পারবো কি পারবো না? অনুরূপভাবে দুনিয়ায় আমরা মুসাফির, দুনিয়ায় আমরা মুসাফির। কারণ একজন মুসাফিরের যে কোনো দিন হয়তো বা জুমার ক্ষেত্রে আমি আলোচনাটা করেছিলাম, আমরা দুনিয়ার জমিনে হলাম মুসাফির মাত্র। কারণ একজন মুসাফির যখন আপনার বাড়িতে, আপনার হাটে বাজারে মাঠে ময়দানে আসবে, আর এই মুসাফির ব্যক্তিটা যদি বলে যে হুজুর আমাকে 500 টাকা হালওয়া দেন, ধার দেন, কর্জা হাসানা দেন, বলেন তো একজন মুসাফির মানুষ কি, একজন মুসাফির মানুষকে কি একজন সাধারণ মানুষ কি সহজেই হালওয়া বা টাকা পয়সা ঋণ দিতে চাবে? কেউ চাবে না। কারণটা হলো কি? আপনি মুসাফির মানুষ, হঠাৎ আসলেন, হঠাৎ করে এসে আমার কাছে টাকা চাইলেন আর আমি দিয়ে দিলাম। আমার এলাকায় আপনি বিবাহ করতে চাইলেন, আমি আপনার সঙ্গে আমাদের এলাকার মেয়ে দিয়ে বিবাহ দিলাম, এটা হতে পারে না। কারণটা কি? মুসাফিরের স্থায়িত্বটা হয় ক্ষণস্থায়ী। পৃথিবীর জমিনে যেমনি ভাবে একজন মুসাফিরকে তার হালতটা হলো ক্ষণস্থায়ী রূপে, ক্ষণস্থায়ী, তাকে কেউ টাকা দিতে চায় না, তাকে তার সঙ্গে সহজে ইচ্ছায় কেউ মেয়ে বিবাহ দিতে চায় না, সমাজের কোনো ভালো ভালো কাজের মধ্যে তাকে সহজে নিতে চায় না। কারণ তার বিষয়ে অজানা, ভালো মন্দ জানে না, তার চরিত্র কেমন, তার চলন প্রেরণটা কেমন, এটা কেউ জানে না, ঠিক কিনা? অনুরূপভাবে মুসাফির থেকে আমার আপনার শিক্ষা গ্রহণ একটা। কারণ দুনিয়ার জমিনে আমাদের নাম ছিল না, পরিচয় ছিল না, অস্তিত্ব ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া, বড় দয়া, বড় ইহসান করে, বড় অনুগ্রহ করে আল্লাহ তাআলা আপনার আমার সমস্ত সুনাম খ্যাতিগুলা দিক দিগন্তে ছড়িয়ে দিলেন, ঠিক কিনা? এ আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের পথ, আমরা মুসাফিরের হালতে আমার গন্তব্য চলছেই। হয়তোবা এ পথটা মুসাফিরের হালতে কেউ 10 বছর অতিবাহিত করে, কেউ জন্মের সময় শেষ হয়ে যায়, কেউ হয়তোবা 50-100 বছরের জন্য মুসাফিরের হালতে জীবনটা অতিবাহিত করতেই থাকে। কিন্তু এর মাঝেই কখন সার গন্তব্য তার সময় ফুরিয়ে যাবে এটা আর আমরা বলতে পারি না। যার কারণে মুসাফিরের হালতটা বড় কঠিন একটা হালত। এই জীবনটা অনেক একটা কঠিন সংকীর্ণময় একটা জীবন, যাতে করে আমাদের কোথাও
কোনো ক্ষেত্রে আমাদের ঘাটতি না এসে যায়। এ কারণে আমরা সর্ব অবস্থায় যখন মুসাফিরের হালত আমাদের শেষ হয়ে যাবে, আমরা যেন আল্লাহ তাআলার দরবারে মুকিমের হালতে যেন আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি। বলেন না সুবহানাল্লাহ। কারণটা কি? মুসাফির খান স্বাধীনতা ভাবে কিন্তু পারে না, কিন্তু একজন দুনিয়ার মানুষ মুকিম যে ব্যক্তি, ইচ্ছা করলে সে যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কি না? আপনারা যারা শিক্ষিত, মুকিম এবং মুসাফিরের ব্যাখ্যা আপনাদের জানা আছে। আল্লাহ তাআলা যেন এই মুসলমানদেরকে, ইমানদারদেরকে দুনিয়ার জমিনে মুসাফিরের হালতটা পেরিয়ে জান্নাতের যখন আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করবেন, আমরা যেন মুকিম অর্থাৎ মুসাফির থেকে মুকিমের হালতে যেন জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কারণে আমি কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন যা ইচ্ছা, তখন যেটা ইচ্ছা, যখন যা ইচ্ছে তখন সেটাই করতে পারে। শুধু আল্লাহ তাআলা একবার যদি বলেন, হুকুম দেন, হ্যাঁ হয়ে যাও, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন ফায়াকুন, তার সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীতে কখন কোন সময়ে আমাদের কি হয় এটা আমরা বলতে পারবো না। কার তরফ থেকে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কখন কার কি হবে, কাকে সম্মানিত করবেন, কাকে আল্লাহ তাআলা লাঞ্ছনা করবেন, কাকে দুর্ঘটনায় ফেলাবেন, কার হায়াত শেষ হয়ে যাবে, কার হায়াত জীবিত থাকবে, এরকম ভাবে আমাদের কেউ বলতে পারি না। এই কারণে আমাদের এই সংক্ষিপ্ত সফরটা আমরা এমন ভাবে দুনিয়ার জমিনে বসবাস করতে চাই, এমন ভাবে কাটাইতে চাই যেন আমাদের কোনো দিক থেকে আমরা কোনো রকম ঘাটতিতে না থেকে যাই। আল্লাহ তাআলা এরকম সকলকে ঈমান দান করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, পবিত্র হজের মাস, লক্ষ লক্ষ হাজিউল হারামাইন, আল্লাহ তাআলার ওই পুত পবিত্র জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠতম কাবার চত্বরের জায়গা থেকে বিভিন্ন হাজিরা এখন হজের ফ্লাইট তাদের গন্তব্যস্থানে পাড়ি দিচ্ছেন। এ কারণে অসংখ্য হাজিরা এখনো অবস্থান ওই পবিত্রতম জায়গায় আছেন এবং বিভিন্ন জায়গা থেকে আবার উমরা হজ করার জন্য যাচ্ছেন। হজের মাস, আপনাদেরকে হয়তোবা বলছিলাম, আমাদের হজটা এমন একটা ইবাদত, টাকা থাকলে যে তার উপর হজ ফরজ এটা এমনটা নয়। অন্যান্য ইবাদত মাসআলা হলো যে শারীরিক এবং শারীরিকের উপর কিছু ডিপেন্ড করে, শারীরিক সুস্থতার উপর। হজটা এমন একটি ইবাদত, শুধু যে টাকা থাকলে তার উপর হজ ফরজ এমনটা কথা বলেন, এমনটা। হজটা এমন একটা ইবাদত, টাকা লাগবে এবং শারীরিক সুস্থতাও লাগবে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে এখন পর্যন্ত আমরা সুস্থ আছি এবং সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ আপনার ওই পুত পবিত্র জায়গায় আমাদেরকে খুব শীঘ্রই আপনি কবুল করেন। বলেন আমিন। এবং যাদের হজ করার সামর্থ্য আছে, শারীরিক সুস্থতা আছে, টাকাও লাগবে, শারীরিক সুস্থতাও লাগবে, তাহলে তার উপর হজ কি? ফরজ। এ কারণে আমরা যারা ফরজ এখন পর্যন্ত করতে পারি নাই, উমরাও করতে পারি নাই, আমাদের অনেকেই ধনাঢ্যবান ব্যক্তি সমাজে আছেন, আমরা একটু খালেস নিয়াত করে, আল্লাহ কমপক্ষে আপনার পবিত্র ঘর বাইতুল্লাহ এবং আপনার নবীর রওজা আমি যেন স্বচক্ষে দর্শন করে, নবীর রওজায় জিয়ারত করে সালাম জানায়া আপনি আমাকে এই গুরুত্বপূর্ণ ফরজ এবং আল্লাহ তাআলার নফল ইবাদত কাজের জন্য আমাদেরকে আল্লাহ কবুল করেন। বলেন আমিন। এই কারণে যাদের সম্পদ আছে আমরা একটু নিয়াত করি। করা যাবে? করা যাবে। আল্লাহ তাআলার রাসূল বর্ণনা করেছেন যে ব্যক্তি হজের নিয়াত করলো ইখলাসের সহিত, কিন্তু মদিনায় গেল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার আগেই তার মৃত্যু হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে কবুলিয়ত হজের সওয়াব দান করবেন। প্রিয় হাজিরিন, সকল অনেক কাজের জন্য আমরা নিয়াত করি কি করি না? টাকা নাই, পয়সা নাই, তারপরও ব্যাপক কাজের জন্য আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু এই একটি ইবাদতের ক্ষেত্রে অনেকের এই ইবাদতটা থেকে আমরা অনেক পিছপা, অনেকে নিয়াতও পর্যন্ত করতে পারি না। এই কারণে আল্লাহ তাআলা আমরা যারা নিয়াত করেছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে 3টা ফ্যান, 2টা ফ্যান এক ভাই দান করেছেন। আল আমিন ভাই। কে ভাই?
একটু আলহামদুলিল্লাহ, একটু দাঁড়ান না, খাস করে দাঁড়ান, সমস্যা নাই। এই দেখেন আল আমিন ভাই, গত বৎসরে আমরা তার কাছে একটু চাওয়া পাওয়া ছিল, আমাদের দায়িত্বশীল ভাইয়েরা ওনার কাছে একটা চাওয়া পাওয়া ছিল যে ভাই আপনি কিছু একটা দিবেন। আলহামদুলিল্লাহ, 2টা ফ্যান বর্তমান অনেক বাজার মূল্য বর্তমান সময়ে, তারপর আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন, আমাদের মসজিদে 2টা নতুন ফ্যান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নেক, সকলে বলেন আমিন। এবং সামনে উনি আবার প্রতিশ্রুতি দিয়েছেন, আরো কিছু আমাদেরকে আশ্বস্ত করেছেন, উনি সামনে আমাদেরকে আবারও সাহায্যের সহযোগিতার হাতটা বাড়ায় দেবেন। আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত ভাইকে আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আর একজন একটা ফ্যান দিয়েছেন, সৈয়দ আলী ভাই চায়ের দোকান, ওনার নাতনি অসুস্থ, ওনার পক্ষ থেকে একটি ফ্যান দেওয়া হয়েছে। সর্বমোট 3টা ফ্যান আমরা পেয়েছি। অনেক ফ্যান এখন আমাদের একটু হয়তো ত্রুটি আছে, আমরা ও ফ্যানগুলি এখন ব্যবহার করব। আল্লাহ তাআলা যারাই এই মসজিদের জন্য দান করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, সর্বদিক দিয়ে সকলের খেদমতকে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভুট্টা আব্দুর রাজ্জাক ভাই আমাদের উজুখানাকে লক্ষ্য করে 1 মণ ভুট্টার সমপরিমাণ টাকা বা 1 মণ ভুট্টা উনি দান করেছেন আমাদের উজুখানাকে লক্ষ্য করে। আল্লাহ তাআলা তার ভাইয়ের দানকে কবুল করুক, বলেন আমিন। এরকম ভাবে চাওয়া ছাড়াই আমি মনে করি আমাদের অল্প চাওয়া ছাড়াই এ দানগুলো আমরা পাচ্ছি, ঠিক কিনা? এই কারণে আমাদের যার যেভাবেই যদি সম্ভব হয়, কাউকে বলার, আপনার একটা কথার মধ্য দিয়ে যদি একটি স্বল্প পরিমাণে যদি একটা দান আমাদের এখানে এসে অংশগ্রহণ করে, এটাও আপনার জন্য সদকায়ে জারিয়া, ঠিক কিনা? আমি না দেই, হয়তো বা কাউকে বলার পরে যদি 500 টাকা দেয়, এটাও আমার মাধ্যমে আপনার মসজিদে একটা কাজ, সুন্দর একটা কাজ তখন আমরা করতে পারবো টাকাটা দিয়ে। এ কারণে আমরা সর্বদিকে সকলে একটু চেষ্টায় থাকবো, কাউকে বলার পর যদি 1 ব্যাগ সিমেন্ট, 1 মণ ধান বা যে কোনো পণ্য যদি আমাদেরকে দিয়ে সহযোগিতা করে, অবশ্যই অবশ্যই যে ভাইয়ের মাধ্যমে পাবো, আল্লাহ তাআলা তাকেও মাহরুম করবেন না। এই কারণে আমরা সকলে দানের হাতটা পোষদা করে দিব। আল্লাহ তাআলা যেন এই হাতটা সকলের জন্য কবুল করেন, বলেন আমিন। আপনারা কাবলার 4 রাকাত সুন্নত পড়ে নেন।